প্রতিদিনের একঘেয়েমি খাবার খেতে কারই ভালো লাগে বলুন। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম টেস্টি আর মুখরোচক একটি রেসিপি। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি খোসা ছাড়িয়ে রাখা কালো তিল নিয়ে নিয়েছি। এটিকে আমি একটি স্মুথ পেস্ট তৈরি করব, তাই মিক্সিং বলে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। তার মধ্যে সামান্য জল দিলাম। এর মধ্যে জলের পরিমাণ কিন্তু মেপে দিতে হবে, বেশি জল হলে আবার বড়াগুলো ভালো হবে না। ঠিক দেখেছেন, এরকমভাবে একটু শুকনো শুকনো টাইপের হবে। এবার আমি পেস্টটাকে একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখে নিয়েছি। তার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে আমি এটাকে 2 মিনিট রেখে দিয়েছিলাম, যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। এরপর আমি এই তিলের পেস্টটার মধ্যেই এই যে পেঁয়াজটাকে রেখে দিয়েছিলাম নুন মাখিয়ে, এই পেঁয়াজটা আমি দিয়ে দেবো এবং হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। আমি যা লবণ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজে সেটাই হয়ে যাবে পেস্টটার মধ্যে, আপনারা চাইলে ওপর থেকে দিয়ে দিতে পারেন। অন্যদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে। এবার বড়ার শেপে আমি অল্প অল্প করে ছেড়ে দেবো তেলের মধ্যে। অনেকে হয়তো এটি খেয়েছেন, অনেকে আবার হয়তো খাননি। তারা অবশ্যই এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। প্রথমে হাই ফ্লেমে দিয়ে তারপর লো করে দিতে হবে, নাহলে কিন্তু বড়াগুলো মুচমুচে হবে না। এবার আমি বড়াগুলো একটা একটা করে পাল্টে দেবো, যাতে দু পিঠটা ভালো করে ক্রিসপি হয়ে যায়। বড়াগুলো পাল্টানোর পর এরকম হালকা হাতে করে একটুখানি প্রেস করে দিতে হবে। এর ফলে বড়াগুলো ভালো মুচমুচে ভাজা হবে। দু সাইডে ভালো করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা একটা করে একটা ডিশে তুলে নেব। এই যে ভাজাগুলো হয়ে গেছে, দেখতেই খেতে ইচ্ছে করছে না? দারুণ মুচমুচে হয়েছে। এইভাবেই আমি বাকি বড়াগুলো এরকম করে ফ্রাই করে নেব। আমি এই বড়াটা কালো তিলের করেছি, আপনারা চাইলে এটি সাদা তিলেরও করতে পারেন। ঠিক এরকমভাবেই করবেন, ভালো লাগবে খেতে। এটাকেও ভালো করে দু পিঠটা ভেজে নিতে হবে। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নেব। তাহলে তৈরি হয়ে গেল আমার একদম গরম গরম মুচমুচে তিলের বড়া। গরম গরম ভাত আর তার সঙ্গে এই তিলের বড়া পেলে আর কিছুই লাগবে না। রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে।